যে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে দেশের অর্থনীতি কতটা চাঙ্গা হবে এবং স্থানীয়রা কতটা উপকৃত হবেন তা বিবেচনায় নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে হবে, সতর্ক থাকতে হবে ঋণ নেয়ার বিষয়েও। স্মার্ট দেশ গড়ার লক্ষ্য নিয়ে রূপকল্প 2041 ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার। সে ভিশন সামনে রেখে কি কার্যক্রম নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর, সেটি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরা হলো। কারণ এই কাদামাটি ভেঙেও কিন্তু একটা এলাকায় যেতে হয়েছে। উপস্থাপনা দেখার পর নানা দিক নির্দেশনা দেন সরকার প্রধান। তাগিদ দেন অর্থের অপচয় রোধে সতর্ক থাকার। আমি একটা টাকা বিনিয়োগ করলাম, সেখান থেকে আমার আসলটা আমি কতটুকু তুলতে পারবো আর মানুষের কতটুকু উপকারে আসবে, যেটা উপকারে আসবে না সেটা আমি করব কেন? আমি একবার বলেছি, দেখে আপনাদের এটা করতে হবে, এই চিন্তা যেন মাথায় না থাকে। কারণ আমি কিন্তু কোনো ব্যাপারে ওই যে ধরে বসে থাকি না, রিজিড না, খুবই ফ্লেক্সিবল, যে কোনো জিনিস অ্যাডজাস্ট করতে হয়, এটা আমি মনে করি। শেখ হাসিনা জানান, দেশের সাফল্য দেখে অনেকেই এখন ঋণ দিতে আগ্রহী। তবে প্রস্তাব পেলেই সেটি গ্রহণ নয়, চিন্তায় থাকতে হবে ফেরত দেওয়ার সক্ষমতাও। এখন আমাদের সাফল্যের সাথে আমরা অনেক ভালো ভালো প্রস্তাব পাই, কিন্তু ওই প্রস্তাবটা পাওয়ার পরে আমাদের এটা হিসাব করতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু। রাজধানী ঘিরে আউটার সার্কেলের পরিকল্পনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে আউটার সার্কুলারের যে জিনিসটা এসছে, আমার মনে হয় এটা খুবই ভালো হবে। কারণ হচ্ছে যে এটা মানে অনেকগুলি আমাদের যে আশেপাশের জেলাও কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে। আর ইনার সার্কুলার বা আরও ছোট, ঠিক ওভাবে সার্কুলার চিন্তা না করে সংযোগটা কিভাবে করা যায় সেই দিকে দৃষ্টি দিলে পরে আমার হয়তো পয়সা খরচ হবে না, আমার অনেক দিক থেকে কাজগুলির সুবিধা হবে। এর আগে সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক এমি পোপ। নতুন উৎস থেকে রোহিঙ্গা সহায়তায় আরও তহবিল সংগ্রহে IOM এর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।